আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর রাস্তার পাশে একটি খেজুর বাগান। আজকে আপনাদেরকে দেখাবো খেজুর বাগানের ভিতরে কি কি আছে, কি কি পাওয়া যায়। সবজিও আছে, ছাগল গরু সবকিছু আছে একসাথে। এটা হচ্ছে একটা রুম। ও সাদিক, এই যে দেখেন কত ছোট খেজুর গাছ। খেজুরের পাল আইসা পড়ছে, কিছুদিন পরে খেজুর আসবে। যে এটা হচ্ছে খেজুর বাগানের ভিতরেই ছাগলের খামার, তারা ছাগল পালন করে থাকে। এটা হচ্ছে কবুতরের ঘর, ছোট ছোট ঘরগুলোতে থাকে। এটা একটা সুন্দর বিল্ডিং। এই যে এটা হচ্ছে আমার সাদিক। এই যে এটা হচ্ছে গরু। একটা ওমানের বড় খেজুর বাগান, এটার ভিতরে অনেক কিছু থাকে। গরু, ছাগল, কবুতর, ঘাস, মুরগি সব সব থাকে একসাথে। এই যে ওদের খিদা লাগেছে তাই ওয়া ব্যা ব্যা করতেছে। যে বিশাল এরিয়া নিয়ে একটা বড় বিরাট বাগান, বিশাল একটা এরিয়া নিয়ে। এই যে খেজুর গাছের পালগুলো প্রথমে এভাবে আসে, তারা খেজুরের পাতা দিয়া, বেড়া গাছের ফুল দিয়া ভিতরে চারিদিক দিয়ে পেঁচাইয়া খেজুর পাতা দিয়ে বান্ধিয়ে রাখছে। কিছুদিন পর খেজুর আসবে এগুলাতে। এখন আমরা দেখব গাজর। গাজর আছে, গাজর তুলবো এখন। তুললে দিলে তো ভিডিওটা সুন্দর হইতেছে। এগুলো ধনিয়া পাতা, এগুলো হচ্ছে গাজর। বুঝলা না? এটা কি দানা বাংলাদেশ থেকে আনছেন? এই যে গাজর, গেজর গেজর এটা। ও পুরা লাল।
ওরা একটা গাজর। এই যে দেখেন গাজর, এই যে এখানে। কৃষি দিবানিশি থেকে আমি শাহেক সিরাজ আপনাদেরকে গাজর খেতে নিয়ে আসলাম। এই গাজরটা দেখেন। কোথায় পাতা ছিঁড়ছেন কা? পাতা সারবো আল্লাহ দেবো না না। আচ্ছা আমি একটা তুইলে দেখাম, একটা বালা গাজর দেখান তো। আচ্ছা আমি দেখাইতেছি, এটাই এটাই দেখাই। এই যে গাজরটা আমি তুলতেছি, এই যে গাজর, অনেক সুন্দর একটা গাজর। আমি যা বানাই ভিডিও সব আনকাট। এই যে দেখেন আমাদের গাজর তোলা শেষ, এগুলো ধুয়ে নিয়ে তারপরে খাওয়ার জন্য প্রস্তুত করব। গাজরের ভিতরে এত চুলকা। এই যে দেখেন একজন প্রবাসীর রুম, কত কষ্টে দিন কাটায়। একটা কিচেন রুম, রান্না হইতেছে, বেসিং, সবজি কাটতেছে, উনি রান্না করার জন্য প্রস্তুত করতেছে সবকিছু। গাজর, টমেটো, আলু আর এই যে আমি চলে যাচ্ছি বাসার দিকে। দুই সাইডেই বাগান আছে, খেজুর বাগান। এটাই হচ্ছে ওমানের মাজরার বিষয়। আসবেন যারা, তারা এই কাজগুলো করবেন, খেজুর গাছের পরিচর্যা এবং কি পানি চালাবেন এবং পাশাপাশি সবজি চাষ করে বাহিরে বিক্রি করতে পারবেন। ওটা হচ্ছে আপনার বাড়তি ইনকাম। এটা হচ্ছে ওমানের খেজুর বাগানের দৃশ্য। প্রতিটা বাগানের সাথে বাড়িঘর আছে। ভাববেন না আবার মরুভূমিতে গিয়া পড়বেন, এরকম না। বাড়ি আছে, লোকালয় আছে, দোকান আছে, সব কিছু আছে, মসজিদও আছে। এই যে রাস্তাঘাট, হাঁটি হাঁটি পা পা করে জোহরের নামাজের সময় হয়েছে, বাচ্চারা আসতেছে নামাজ পড়তে। দেখেন কি করে। যে এগুলো হচ্ছে ওমানের বাড়ি। যা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বনিয়ামিন। এসব ঘুরে ঘুরে আর কেউ দেখাবে না, আমি একমাত্র বনিয়ামিন আপনাদেরকে সব কিছু দেখাই, ঘুরে ঘুরে সব কিছু দেখাই, চুল পাকনামি দেখাই, যা আছে সব দেখাই।
হচ্ছে নিম গাছ। প্রতিটা বাড়ির সামনেই গাড়ি রাখানো আছে, ওদের গাড়ির কোনো কমতি নাই। এরকম বল দিয়ে দেখবেন একটু রাস্তার পরপর একটু পরপর এগুলোতে ময়লা ফেলানো হয়। এগুলা থেকে মানিক মিয়ায় ডাব্বা টিন লোয়া এগুলো নিয়ে বিক্রি করে উনি বাড়তি ইনকাম করেন।